আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি তোমাদের গণিত বইয়ের ৬৮ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে বলে মনে করো, তাহলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। চলো বন্ধুরা, এই পৃষ্ঠার অঙ্কগুলো এখন সমাধান করি। সাধারণ ভগ্নাংশে রূপান্তর। দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি? আমরা দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশের ধারণা ব্যবহার করতে পারি। 0.3, 0.15 এবং 0.008কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এখানে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করার কয়েকটি অঙ্ক করে দেওয়া আছে। 0.1 সমান 10/1। দশমিকের পরে একটি সংখ্যা আছে 1। 1 লিখে এই দশমিকের জন্য একটি শূন্য লিখব, তাহলে হয়ে যাবে 10/1। এখানে 0.01, দশমিকের পরে দুইটি সংখ্যা আছে। আমরা 1 লিখে দশমিকের পরে দুইটি সংখ্যার জন্য দুইটি শূন্য লিখব। এখানে দেখো দশমিকের পরে তিনটি সংখ্যা আছে, তাই 1 লিখে তিনটি শূন্য লিখব। 1000 হলো। এখন 1কে 1000 দিয়ে ভাগ দেব। এখন এই অঙ্কগুলো সমাধান করব। 0.3 আমরা 3 লিখব, আর দশমিকের জন্য শূন্য দিয়ে 10 লিখব। 0.15 এখানে 15 লিখব। দশমিকের পরে দুইটি সংখ্যা, তাই 1 লিখে দুটি শূন্য লিখব, অর্থাৎ 100 দিয়ে 15কে ভাগ হবে। 0.008 দশমিকের পরে তিনটি সংখ্যা, 1 লিখে তিনটি শূন্য লিখব, খালি ঘরে 8 লিখব। 8কে 1000 দিয়ে ভাগ। হরে 10, 100, 1000 ইত্যাদি বসানোর মাধ্যমে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। এবার সম্ভব হলে ভগ্নাংশগুলোকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ অর্থ ছোট আকারে প্রকাশ করতে হবে। 0.15 সমান 15 লিখে এই দশমিকের পরে দুইটি সংখ্যা, তাই 1 লিখে দুটি শূন্য লিখব। এখন 15 এবং 100কে 5 দিয়ে ভাগ যায়। 3 5 15, 5 20, 100। এটা লঘিষ্ঠ আকারে হলো 20/3। এবার 0.008 এই 8 লাগবে এখানে। দশমিকের পরে তিনটি সংখ্যা, তাহলে 1 লিখে তিনটি শূন্য লিখব। এখন 8 এবং 1000 এই দুটিকে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করা যায়। 4 দিয়ে ভাগ দিই, 4 দুগুণে 8। 4 দিয়ে 1000কে ভাগ দিলে 250। এবার 2 দিয়ে 250কে ভাগ দিলে 125 হয়। তাহলে লব হলো 1 এবং হর হলো 125। নিচের দশমিক সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 1 নম্বরে 0.04 একে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এখানে 4 লিখি, দশমিকের পরে দুইটি সংখ্যা, তাহলে দুইটি শূন্য লিখব। এখন লিখব 1, তাহলে 100/4। এখন এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 4 দিয়ে 100কে ভাগ যায় 25, এখানে 1 হবে। আমরা লিখতে পারি 25/1। 2 নম্বরে 0.35 উপরে 3 লিখব, নিচে 1 লিখে দশমিকের পরে দুইটি সংখ্যা, তাহলে দুটি শূন্য দিব। 100/35 এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 35 এবং 100কে 5 দিয়ে ভাগ যায়। 5 7 35, 5 20, 100। 35 এবং 100 কেটে দিলাম। ভগ্নাংশটি হলো 20/7। এবার 3 নম্বরে 0.75 75 লিখলাম উপরে। 1 লিখে দশমিকের পরে দুটি সংখ্যা,
তাহলে দুটি শূন্য লিখব। 100। ভগ্নাংশটি হলো 100/75। এই ভগ্নাংশটি এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 25 দিয়ে ভাগ যায়, 3 25 75, 4 25 100। 75 এবং 100কে কেটে দিলাম। ভগ্নাংশটি হলো 4/3। এবার 4 নম্বরে 25 লিখব উপরে, নিচে 1 লিখে দশমিকের পরে দুটি সংখ্যা, তাহলে দুটি শূন্য হবে। ভগ্নাংশটি হলো 100/25। এই ভগ্নাংশটি এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 25 দিয়ে 100কে 4 বার ভাগ যায়, 25কে 25, 4 25 100। 25 এবং 100কে কেটে দিলাম। ভগ্নাংশটি হলো 4/। বন্ধুরা, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।